ঢাকা তখন হরতাল আর রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী সরকার বিরোধী আন্দোলনকে আরও ভয়ঙ্কর রূপ দিতে সচিবদের উলঙ্গ করার পরিকল্পনা করেন শেখ হাসিনা। মুক্তিযোদ্ধা ও হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী তার আমার ফাঁসি চাই বইয়ে এই দাবি করে লিখেন, শেখ হাসিনা ছাত্রলীগ নেতা আলমকে সরাসরি এই দায়িত্ব দেন এবং বলে দেন সচিবদের কাপড় খুলে উলঙ্গ না করলে আন্দোলনের চাপ বাড়বে না, সরকার দুর্বল হবে না। তিনি আলমকে এই কাজের জন্য 20,000 টাকা দেন এবং শর্ত জুড়ে দেন, পরবর্তী হরতালে কোনো সচিবকে উলঙ্গ করে সফল হলে আরও 30,000 টাকা দেওয়া হবে। আলম ও তার অনুসারীরা পরিকল্পনা বাস্তবায়নের জন্য দোয়েল চত্বরে ওত পেতে থাকেন। অবশেষে এক সুযোগ পেয়ে তারা এক ব্যক্তিকে টেনে হিচড়ে উলঙ্গ করে দেয়। এই ঘটনা পরের দিন দেশের প্রায় সব পত্রিকায় দিগম্বর শিরোনামে সচিবকে উলঙ্গ করা হয়েছে উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু পরবর্তীতে জানা যায় যাকে উলঙ্গ করা হয়েছে তিনি কোনো সচিব নন, একজন সাধারণ নাগরিক। পুরো ঢাকা শহর জুড়ে এই নিয়ে চরম আলোচনা শুরু হয়। শেখ হাসিনার রাজনৈতিক কৌশল নিয়ে বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠে। সচিবকে উলঙ্গ করার নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে একজন নিরীহ নাগরিকের সম্মানহানি করায় সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। অনেকে প্রশ্ন তুলতে শুরু করে, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আন্দোলনের নামে কোন পথে দেশকে চালিত করতে চাচ্ছেন? রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে ফেলতে গিয়ে যদি সাধারণ মানুষই বলি পাঠা হয়, তবে এই আন্দোলনের নৈতিক অবস্থানটা কোথায়? দেশ ও বিদেশের বিভিন্ন খবরাখবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে LA বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।